আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমার হাতে এই মুহূর্তে আপনারা যে ডিভাইসটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে Xiaomi Redmi Note 12 4G। Xiaomiর সবচাইতে জনপ্রিয় সিরিজ সেটা হচ্ছে Xiaomi Redmi Note সিরিজ। এই সিরিজের Redmi Note 3 থেকে শুরু করে যতগুলো ডিভাইস আছে সবগুলো ডিভাইসের রিভিউ আপনারা আমাদের চ্যানেলে দেখেছেন। আজকের ভিডিও জুড়ে কথা বলবো Xiaomi Redmi Note 12 4G নিয়ে। এই ডিভাইসটি আমি গত 1 মাসেরও বেশি সময় ধরে ব্যবহার করছি। ভিডিও জুড়ে জানাবো এই ফোনটি কেমন হবে, ফোনটির ভালো দিকগুলো কী, ফোনটির মন্দ দিকগুলো কী, এবং রেডমি নোট 12 4G এবং রেডমি নোট 12 5Gর সাথে পার্থক্য আসলে কতটুকু। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই দেখে নিন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে কিনা। সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই বেল বাটনটিতে ক্লিক করে নেবেন। হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম তরল প্রযুক্তির ইউটিউব চ্যানেলে। তো প্রথমেই কথা বলবো এই ফোনটির ডিজাইন নিয়ে। ডিজাইনে আসলে নতুনত্বের কিছু নেই। এ ধরনের ডিজাইন এ বাজেটে যতগুলো ফোন আছে বেশিরভাগ ফোনে কিন্তু খুবই কমন। তবে একটা বিষয় বলতে হয়, এখানে রেডমি নোট 12 4G এবং রেডমি নোট 12 5G যেটা আছে সেখানে কিন্তু আপনারা ডিজাইনে একটা পার্থক্য দেখতে পারবেন। বিশেষ করে রেডমি নোট 12 4Gর যে পিছনের ব্যাকটা আছে, ব্যাকটা হচ্ছে কিছুটা ফ্ল্যাট ডিজাইন, এবং রেডমি নোট 12 5Gর যে ডিজাইন সেটা কিন্তু কার্ভ ডিজাইন। এ ধরনের ডিজাইন প্রায় ফোনেই দেখা যায়। শার্প এজ, ফ্ল্যাট ব্যাক, বলা যায় আইফোন 12 বের হওয়ার পরে এই ডিজাইনটা অন্য কোম্পানিগুলো নকল করেছে। ফোনটির ব্যাক পার্ট এবং আশেপাশে পুরোটাই প্লাস্টিক বিল্ড এবং এখানে হাতের ছাপ প্রচুর পরিমাণে পড়ে যাচ্ছিল। আপনি কাভার ছাড়া ইউজ করলে দাগ পড়ার সম্ভাবনা 100%। ফোনটি পাওয়া যাবে গ্রে, ব্লু এবং গ্রিন এই তিনটি কালারে। আমার কাছে এই কালারটাই বেশি ভালো লেগেছে, অর্থাৎ গ্রিন কালারটা। ফোনটির নিচের দিকে পাচ্ছেন টাইপ সি চার্জিং পোর্ট, উপরের দিকে পাচ্ছেন হেডফোন জ্যাক, ডান পাশে পাচ্ছেন ভলিউম আপ ডাউন বাটন ও লক বাটন, যেখানে লক বাটনে পাচ্ছেন ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, আর বাম পাশে পাচ্ছেন সিম ট্রে, যেখানে আপনি দুইটি সিম ও একটি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন। আমার টেস্টিংয়ে নেটওয়ার্ক স্পিড খুব ভালোই পেয়েছি। তবে এই ফোনটির নিচের দিকে রয়েছে মাত্র একটি স্পিকার, অর্থাৎ এই ফোনটিতে একটি স্পিকার ব্যবহার করা হয়েছে, যেটা আমার কাছে খুবই খারাপ লেগেছে। আমার বিষয়টা মাথায় ঢুকলো না। এর আগের যে রেডমি সিরিজগুলো ছিল সেখানে কিন্তু স্টেরিও স্পিকার ছিল, এখানে নেই। বিষয়টা আমার একদমই ভালো লাগেনি। তবে ফোনটি ওজনে মাত্র 184 গ্রাম, হালকাই বলা যায়। এক হাতে বেশ আরামে ব্যবহার করার মতো একটি ডিভাইস এবং হাতে নিয়েও বেশ প্রিমিয়াম একটা ফিল পাওয়া যাচ্ছিল। ডিজাইন ও ডিউরেবিলিটিতে একটা পজিটিভ দিক হচ্ছে ডিভাইসটি কিন্তু IP53 ডাস্ট ও স্প্লাশ রেসিস্ট্যান্ট এবং এখানে কর্নিং গরিলা গ্লাস 3 ব্যবহার করা হয়েছে। ওভারঅল এই ফোনটির ডিজাইন ওকে, নতুনত্ব নেই, দাম হিসাবে চলা যায়। তবে এখানে স্টেরিও স্পিকার নেই, যেটার কারণে আমার কাছে এই ফোনটি কখনোই প্লাস পয়েন্ট পাচ্ছে না ডিজাইনের ক্ষেত্রে। কথা বলবো এই ফোনটির ডিসপ্লে নিয়ে। আর যাই হোক, ফোনটির ডিসপ্লেটা জাস্ট অন্য লেভেলের। 6.67 ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজুলেশনের অ্যামোলেড প্যানেলের সাথে 120 হার্জ রিফ্রেশ রেট, PPI 395। অ্যামোলেডের সাথে হাই রিফ্রেশ রেটের কারণে ডিভাইসটি দিয়ে কন্টেন্ট ওয়াচিং, যেমন ইউটিউবে ভিডিও দেখে, নেটফ্লিক্সে মুভি দেখে যেমন ভালো ফিল পাচ্ছিলাম, সাথে সাথে ফেসবুক ব্রাউজিং করেও স্পিডি ফিল পেয়েছি। ডিসপ্লেটির কালার অ্যাকুরেসি বেশ ভালো। এছাড়াও যে কোনো লাইটিং কন্ডিশনে ডিসপ্লেটি দেখতে কোনো ধরনের অসুবিধা হয়নি। ওভারঅল এই ফোনটির মেন সেলিং পয়েন্টটাই হচ্ছে কিন্তু এই ফোনটির ইমপ্রেসিভ ডিসপ্লে, অর্থাৎ দাম হিসাবে এই ফোনটির ডিসপ্লেটা এই বাজেটে বেস্ট। কথা বলবো এই ফোনটির ক্যামেরা নিয়ে। এই ফোনটির রেয়ারে আপনি দেখতে পাচ্ছেন মোট 3টি ক্যামেরা পাচ্ছেন, যেখানে প্রাইমারি সেন্সরটি হচ্ছে 1.8 অ্যাপারচারের 50 মেগাপিক্সেলের সেন্সর। এছাড়াও আরও পাচ্ছেন 2.2 অ্যাপারচারের 8 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড ক্যামেরা এবং পাচ্ছেন 2.4 অ্যাপারচারের 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স। আর এই ফোনটির সামনে পাচ্ছেন 2.5 অ্যাপারচারের 13 মেগাপিক্সেলের সেলফি শুটার। ক্যামেরার কোয়ালিটি নিয়ে বললে ডে লাইটে মেন ক্যামেরায় ডিসেন্ট ছবি পেয়েছি, ছবিগুলোতে হাইলাইট ডিটেলস ও শ্যাডো ডিটেলস একটু কম পেয়েছি। তবে ছবিগুলো কালারফুল, সোশ্যাল মিডিয়া রেডি ছবি, অর্থাৎ সোশ্যাল মিডিয়া আপলোড দেওয়ার জন্য আলাদা করে এডিট করার দরকার নেই। 50 মেগাপিক্সেল মোডে তোলা ছবিগুলো নর্মাল মোড থেকে কিছুটা ব্রাইট ছবি দিচ্ছিল এবং জুম করলে কিছুটা ডিটেলস একটু বেশি দেখা যাচ্ছিল। তবে আলো কম থাকলে ছবিগুলো ওয়াশড আউট হয়ে যাচ্ছিল। আলট্রাওয়াইড মোডে তোলা ছবিগুলো ওয়াশড আউট, কাজ চলে যাবে, ডিটেলসের ঘাটতি লক্ষ্য করবেন এখানে। তবে ছবিগুলো ভালো লেগেছে। পোর্ট্রেট মোডে তোলা ছবিগুলো অতিরিক্ত সফট, এছাড়াও এজ ডিটেকশন খুবই বাজে। ম্যাক্রো মোডে ভালো আলোতে ভালো ছবি আসে, লো লাইটে প্রচুর নয়েজ পাওয়া যায়, ছবিগুলো সফট আসে। তবে এখানে নাইট মোডে একটু ভালো রেজাল্ট দিচ্ছিল। সামনের ক্যামেরা তোলা ছবিগুলো সফট, তবে এ ধরনের ছবি কিন্তু মানুষ বেশি পছন্দ করে, একটু বিউটিফাই করে ফর্সা করে দিচ্ছিল, যেটা অনেকের কাছেই ভালো লাগবে। লো লাইটে সেলফি ক্যামেরার ছবিগুলো ডিসেন্ট, কাজ চালানোর মতো। ভিডিওতে 1080p 30fps মোডে ভিডিও শ্যুট করা যায়, ইআইএস নেই। একটা বিষয় খারাপ লেগেছে, এখানে 1080pর উপরেও শ্যুট করা যায় না, ইআইএসও নেই, যে কারণে ফুটেজগুলো বেশ শেকি পাচ্ছিলাম। অর্থাৎ আপনি যদি মুভমেন্ট করে কোনো শ্যুট নিতে চান, ব্লগ করতে চান, তাহলে কিন্তু এই ফোনটির ভিডিও ক্যামেরা আপনাকে কোনো ধরনের সাহায্য করবে না। ওভারঅল আপনি যদি ফটোগ্রাফার কোয়ালিটির হন তাহলে এই ক্যামেরা আপনার জন্য না, অথবা আপনি যদি চান ক্যামেরা দিয়ে টুকটাক ব্লগিং করবেন তাহলে বলবো ইগনোর করেন। কিন্তু আপনার দৌড় যদি হয় ফেসবুকে ছবি আপ দেওয়া পর্যন্ত, তাহলে এই ক্যামেরা আপনার জন্য ঠিক আছে। কথা বলবো এই ফোনটির পারফরমেন্স নিয়ে।
ডিভাইসটিতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগনের 685 এর প্রসেসর, যেটি 6 ন্যানোমিটার আর্কিটেকচার বেসড অক্টা কোর প্রসেসর। এছাড়াও ফোনটি পাবেন 464, 4128, 6128 এবং 8128 জিবির HRT ভার্সনে। স্টোরেজ হিসেবে পাচ্ছেন UFS 2.2। ফোনটিতে MIUI 13 বেসড অ্যান্ড্রয়েডের লেটেস্ট ভার্সন অ্যান্ড্রয়েড 13 পাচ্ছেন। পারফরমেন্স নিয়ে বললে ডিভাইসটি ডে টু ডে ইউজেস বা প্রতিদিনের নর্মাল ইউজে তেমন কোনো ধরনের অসুবিধা করেনি। ফেসবুক চালানো, সোশ্যাল মিডিয়া ইউজেস যেমন ইমো, ইনস্টাগ্রাম এই ধরনের সফটওয়্যারগুলো ব্যবহার করা, হালকা ব্রাউজিং করা, অনলাইন ক্লাস, ইমেল, কল রিসিভ করা এই ধরনের কাজে ব্যবহার করলে ভালো পারফরমেন্স পাবেন। তবে হেভি ইউজে এই ফোনটি তেমন একটা ভালো পারফরমেন্স দেয়নি। র্যাম ম্যানেজমেন্ট ওকে, তবে নর্মাল 60 হার্জে একটা সমস্যা ফেস করেছি যে সোয়াপ করলে একটু কেঁপে আসছিল। তবে 120 হার্জে এই সমস্যাটা নেই। ইউআই নিয়ে বললে এত বেশি পরিমাণে প্রি ইনস্টল অ্যাপ পেয়েছি যেটা না থাকলে আরও বেশি ভালো লাগতো। ফোনটির অন্তত বেঞ্চমার্ক স্কোর 3,40,000 প্লাস। সো ওভারঅল এই ফোনটি যারা নর্মাল ইউজার অর্থাৎ হেভি ইউজার না, মোটামুটি ফেসবুকিং, ব্রাউজিং এ ধরনের কাজগুলো করে থাকেন তাদের জন্য ভালোই হবে। তবে যারা হেভি ইউজার তাদের জন্য তেমন একটা ভালো হবে না। কথা বলবো এই ফোনটির গেমিং নিয়ে। এই ফোনটি দিয়ে আমি পাবজি, অ্যাসফল্ট 9, কল অফ ডিউটি, ফ্রি ফায়ার এই ধরনের গেমসগুলো খেলেছি, যেখানে পাবজিতে একটা বিষয় লক্ষ্য করেছি, পাবজিতে সর্বোচ্চ মিডিয়াম গ্রাফিক্সে খেলা যায়। তবে গেমস খেলার সময় মোটামুটি ল্যাগ ফ্রি খেলেছি, কোনো ধরনের ল্যাগ বা ফ্রেম ড্রপ পাইনি। এফপিএসও মোটামুটি ভালো পেয়েছি, যেখানে টানা গেমিং করার পরেও কিন্তু এই ফোনটিতে কোনো ধরনের হিটিং ইস্যু পাইনি। এছাড়াও কল অফ ডিউটি বেশ ভালো অপটিমাইজ, ডিভাইসটিতে কোনো ধরনের ল্যাগ বা ফ্রেম ড্রপ পাইনি। তবে অ্যাসফল্ট 9 খেলতে গিয়ে কিছুটা ল্যাগ পেয়েছি এবং মাঝে মাঝে ফ্রেম ড্রপ করছিল অনেকক্ষণ খেলার পরে। আর এছাড়াও ফ্রি ফায়ার যারা খেলেন তাদের জন্য কোনো ধরনের সমস্যা নেই, ফ্রি ফায়ার খুবই আরামে স্মুথলি খেলতে পারবেন। সো ওভারঅল যারা খুব হেভি গেমার তাদের জন্য কিন্তু এই ডিভাইসটি না। তবে যারা টুকটাক গেমিং করেন, মিডিয়াম গ্রাফিক্স বা মিডিয়াম গ্রাফিক্সে যে কোনো ধরনের গেমস খেলতে সমস্যা নেই, তাদের জন্য কিন্তু রেডমি নোট 12 ওকে। কথা বলবো এই ফোনটির ব্যাটারি ব্যাকআপ নিয়ে। এই ডিভাইসটিতে পাচ্ছেন 5000 mAh এর বিশাল ব্যাটারি এবং বক্সে পাবেন 33 ওয়াটের ফাস্ট চার্জার। যে চার্জারটি দিয়ে এই ফোনটি ফুল চার্জ হতে সময় নেয় 2 ঘন্টার একটু কম, 1 ঘন্টা 40 মিনিট বা 1 ঘন্টা 50 মিনিটের মতো। তবে এই ফোনটির ব্যাটারি ব্যাকআপ কিন্তু বেশ ভালো পেয়েছি। একবার চার্জ দিলে 120 হার্জ রিফ্রেশ রেটেও কিন্তু এই ফোনটি 7 ঘন্টা 6.5 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম দিচ্ছিল এবং 60 হার্জ রিফ্রেশ রেটে প্রায় 8 ঘন্টা প্লাস স্ক্রিন অন টাইম দিচ্ছিল। এছাড়াও নর্মাল ইউজে আরামেই একদিন চলে যাচ্ছিল। ওভারঅল রেডমি নোট 12 4G এই ডিভাইসটির দাম বর্তমানে 21 থেকে 24,000 টাকার মাঝে। এখন 24,000 টাকায় এই ফোনটির 8128G ভার্সনটিকে আপনারা কিনবেন, নাকি কিছু টাকা কমে এই ফোনটির যে অন্য ভার্সনগুলো আছে সেগুলো কিনবেন, নাকি এই ডিভাইসটি বাদ দিয়ে অন্য কোনো ফোন কিনবেন? অর্থাৎ এই ফোনটি কেনার ব্যাপারে আপনারা কি করতে পারেন? দেখুন, এই ফোনটির ডিসপ্লেটা এই ফোনটির মেন সেলিং পয়েন্ট। এই ফোনটির ব্যাটারি ব্যাকআপ বেশ ভালো এবং যারা নর্মাল ইউজার তাদের জন্য কিন্তু এই ফোনটি খুব ভালো একটি ফোন। তবে ফোনটির নেগেটিভ দিক হচ্ছে এখানে প্লাস্টিক বডি, তবে কিন্তু দাগ পড়ার সম্ভাবনাটা অনেক বেশি। স্টেরিও স্পিকার নেই, ক্যামেরাটা মোটামুটি চলার মতো, আপ টু দ্য মার্ক না। এখন কথা হচ্ছে রেডমি নোট 12 4G এই ফোনটি কিনবেন কি কিনবেন না এটা। দেখুন, এই ফোনটি মোট 4টি ভার্সনে এসেছে এবং আমার হাতে যে ডিভাইসটি রয়েছে সেটি কিন্তু এই ফোনটির 8128G ভার্সন, যেটার দাম একটু আগেই বললাম 23,000 টাকা। যেখানে এই ফোনটির 464GB যে ভার্সনটি রয়েছে সেটার দাম কিন্তু অনেক কম। এবং আমি যদি ওই দুটি ফোনের অর্থাৎ এর 8128 এবং 464GB যদি পারফরমেন্সে কম্পেয়ার করি, তাহলে কিন্তু পারফরমেন্সে খুব একটা পার্থক্য আমি ব্যক্তিগতভাবে পাইনি। সো যারা এই ফোনটি কিনতে চান, আমার সাজেশন থাকবে এই ফোনটি যে 464GB ভার্সনটি রয়েছে সেটি কিনুন। তবে আপনার যদি একটু স্টোরেজ বেশি প্রয়োজন হয় তাহলে কিন্তু এই ফোনটির 8128GB কিংবা 6128GB ছাড়া অন্য কোনো অপশন নেই। তো ফোনটি আপনাদের কাছে কেমন লেগেছে, এই ফোনটি কি সামনে হতে পারবে জাতীয় ফোন, অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আরেকটা বিষয়, এই ফোনটি নিয়ে আপনারা যদি অন্য কোনো ভিডিও দেখতে চান, যেমন এই ফোনটির ক্যামেরা টেস্ট আলাদাভাবে যদি দেখতে চান, এই ফোনটির গেমিং টেস্ট, এই ফোনটির কনস প্রস বা এই ফোনটি নিয়ে যে কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।